সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে ড্রেসিং। আমি যেহেতু সার্জারি ডাক্তার, তো আমাকে প্রায়ই ড্রেসিং করতে হয় বিভিন্ন কারণে, যেমন অ্যাক্সিডেন্টের পরে ড্রেসিং, পুড়ে যাওয়ার পরে ড্রেসিং। তো এসব ড্রেসিংয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের একটা প্রশ্ন প্রায়ই থাকে, সেটা হচ্ছে যে আমরা কি খোলা রাখবো নাকি ব্যান্ডেজ করে রাখবো। তো এই খোলা রাখা এবং ব্যান্ডেজ করা দুটার মধ্যে কোনটা ভালো? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা ব্যান্ডেজ করে রাখা, যে কোনো ক্ষত যদি ভালো মতো পরিষ্কার করা যায়, পরিষ্কার করার পরে সেটা ব্যান্ডেজ করে রাখাটাই ভালো। এই ব্যান্ডেজ করার পক্ষে যুক্তি হচ্ছে যে আপনি যদি জায়গাটা একটা ক্ষত জায়গা বা পুড়ে যাওয়া জায়গা যদি ব্যান্ডেজ করে রাখেন, তাহলে দেখেন আপনার বাইরে থেকে জিনিসটা দেখা যাচ্ছে না। আপনার যে একটা মানসিক অশান্তি এটার কারণে, যে আমার এই জায়গাটা পুড়ে গেছে, এই জায়গাটা ক্ষত হয়ে গেছে, সবসময় দেখতে খারাপ লাগছে, এই যে একটা মানসিক ট্রমা, এটা কমে গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের চারপাশে প্রচুর জীবাণু থাকে বাতাসে, সেই জীবাণুর আক্রমণ থেকে আমাদের এই ক্ষতটা কিন্তু দূরে থাকলো, ব্যান্ডেজের কারণে সেটা সেপারেট হয়ে থাকলো। তো সেই ক্ষেত্রে ইনফেকশনের সম্ভাবনাটা কম। 3 নম্বর হচ্ছে একটা ক্ষত যদি খোলা থাকে, সেখানে কাপড় চোপড় লেগে, ঘষা লেগে, বা আরেকজনের হাত লেগে বা নিজের গায়ের ঘষা লেগে অনেক সময় ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে, রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যদি সেটাকে ক্লোজ করে রাখি, ব্যান্ডেজ করে রাখি, এই সম্ভাবনাগুলো কমে গেল। 4 নম্বর হচ্ছে এখান থেকে একটা ক্ষত থেকে সবসময় একটা সিক্রেশন হয়, একটা পানি পড়ে বা রক্ত পড়ে। এই সিক্রেশন থেকে আমাদের পরনের যে কাপড়গুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হয়ে গেলে সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা আবার বেড়ে যাচ্ছে। তো আমরা যদি ব্যান্ডেজ করে রাখি বা ক্লোজ করে রাখি, এই যে নির্গত যে রস বা রক্ত, এগুলো আমাদের ব্যান্ডেজের ভিতরে থেকে যাচ্ছে, বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রেও ইনফেকশনের সম্ভাবনা এবং কাপড় চোপড় অপরিচ্ছন্ন হওয়ার সম্ভাবনাটা কমে গেল। 5 নম্বর হচ্ছে আমরা যদি ক্লোজ করে রাখি, তাহলে ক্ষতর ভিতরের জায়গাটা ভেজা থাকে। এই ভেজা থাকলে আমাদের মেডিকেলের যে গবেষণা, সেখানে দেখা যাচ্ছে যে একটা ক্ষত যদি আমরা ভিজিয়ে রাখতে পারি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা শুকিয়ে যাওয়ার যে প্রবণতাটা, এটার গতিটা বেড়ে যাচ্ছে। আর যদি শুকনা থাকে, সেই ক্ষেত্রে শুকানোর গতিটা কমে যায়। তো এইসব কারণে আমরা একটা ক্ষতকে ক্লোজ করে রাখা বা ব্যান্ডেজ করে রাখাটাকে ভালো মনে করি, বা ক্ষত শুকানোর ক্ষেত্রে এটা ত্বরান্বিত হতে সহযোগিতা করে। তো দর্শক মণ্ডলী, নিশ্চয়ই আমি বোঝাতে সমর্থ হয়েছি যে একটা ক্ষত ব্যান্ডেজ করে রাখলে সেটা ক্ষত শুকানোর জন্য ভালো হবে খোলা রাখার চাইতে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।